গাইস, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল হবে। একটু পাতলা টাইপের ঝোল করবো। কার কার আপনাদের দেশি মুরগি পছন্দ আমাকে একটু কমেন্ট করে বলবেন। দেশি মুরগি তো এখন সোনার হরিণ হয়ে গেছে, পাওয়াই যায় না। তোমাদের ভাইয়া হচ্ছে আমাদের 10 মরে গেছিল, তো হঠাৎ করে চোখে পড়ে গেছে, তো নিয়ে আসছে। আমি তো দেখে ভীষণ খুশি, কারণ অনেকদিন থেকে দেশি মুরগি খাওয়া হয় না। তো সবগুলো মশলা টাটকা বেটে দিলাম, কারণ হচ্ছে ফ্রিজে যেগুলো মশলা আছে ওগুলো গরুর মাংসে দিব, যেহেতু দেশি মুরগি সবকিছু টাটকা টাটকা দিতে মন চাইলো। তো ব্লেন্ডার করলাম না, শিলপাটাতে বাটলাম না, না বেটে একদম আমাদের যে পিসনি বলে, কেউ বলে বাটন, এর মধ্যে সব মশলা বেটে সুন্দর করে হচ্ছে রান্না করতেছি। রান্নার কালারটা জাস্ট ওয়াও। দেশি মুরগির মধ্যে একটু আলু না দিলে কেন জানি ভালো লাগে না। আর ব্রয়লার বলেন বা পাকিস্তানি মুরগি বলেন, এগুলোর মধ্যে আবার আলু দিলে একটুও মজা লাগে না। আমার রান্নাটার কালার কেমন আসছে আর রান্নাটা খেতে কেমন হবে আপনারা একটু কমেন্ট করে বলবেন বন্ধুরা। আজকে শুধু দেশি মুরগির ঝোল হবে আমার বাসায়, আর একটা সবজি। এ- এই রান্নাই হবে, আর বেশি কিছু রান্না করব না আজকে। যেহেতু দেশি মুরগি রান্না হবে, তো দেশি মুরগি একটু শক্ত টাইপেরই হয়, এজন্য একটু পানি বেশি করে দিলাম। আলু যেহেতু দিয়েছি, এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য পানি বেশি করে দিছি। সেদ্ধ হবে। তা বাদে আমাদের হচ্ছে মুরগির মাংসের সঙ্গে, দেশি মুরগির মাংসের সঙ্গে ঝোলটা না হলে আর কি আমাদের চলে না। এই যে আমার বাবার কলিজাটা ছেড়ে দিলাম। আমার ছোট বাবা কলিজা পছন্দ করে, ও এখনো গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন এখনো মাংসটা খেতে পারে না, এজন্য ওর কলিজা পছন্দ, কলিজাটা খেতে পারে, কলিজাটা দিলাম। আমার রান্নাটা হচ্ছে আপনাদের শেষ ফাইনাল লুক পর্যন্ত দেখাবো, অপেক্ষায় থাকেন বন্ধুরা। তো পানি দেওয়ার পরে এই যে বলক উঠতেছে, তো তরকারি হওয়া অব্দি অপেক্ষা করুন।